আবু বকরের বাবারে বলছিল, আব্বা মহাপ্রভু কে বানাইছে? আবু বকরটা আবু বকর হবে, এটা তো আবু বকরের মা। আবু বকর কে রেখা কি বুঝতে পারছে? মা কাঁদতেছে, আল্লাহ আমার ছেলের হুঁশ ফিরে গেল। যদি আমার ছেলে একটু হুঁশ পা, জ্ঞান লাভ করতে পারে, সমস্যাটা বলতে পারবে, আমরা চিকিৎসা করতে পারবো, আর একটু খাবার চাইলে জীবনের শেষবারের মতো আমি তার একটু খাবার খাওয়াইয়া বিদায় দিতে চাই। আল্লাহ হুঁশ ফিরে গেল। সবাই কাঁদতেছে, আত্মীয়রা সুখে পাথর হয়ে গেছে, কান্না রোল করে গেছে। তাদের আত্মনাদার চিৎকারের কারণে আল্লাহর আকাশ বাড়ি হয়ে গেছে। সারা দিন চলে গেছে, সন্ধ্যা গনে আসছে। সন্ধ্যাবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শরীর নাড়াচাড়া করছে। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলা। একটা লোক যদি অজ্ঞান অবস্থা থাকে, মনের অবস্থা, 1-2 ঘন্টা পরে যদি একটু নড়াচড়া করে, চোখ দিয়া চা, মুখ দিয়া কি এর জন্য বলতে চা, তাহলে পরিবারের লোক খুশিও না বেজা। আবু বকরের আম্মা বলতেছে, হ্যাঁ আমার ছেলে এখন হুঁশ পেয়েছে, এখন মনে একটা খাবারের কথা বলবে, খাবার, চিকিৎসার কথা বলবে, খাবারের কথা বলবে, ঠান্ডা পানির কথা বলবে, একটু খেজুরের কথা বলবে, পনিরের কথা বলবে, একটু মধুর কথা বলবে। না, আবু বকর সিদ্দিক হুঁশ ফিরা ওই সর্বপ্রথম বলে, আমার নবী কোথায় আছে? চিন্তা করছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাপকে বেশি ভালোবাসতে হবে। মুদ্রা কোন শহর দেখাইয়া দেওয়া কঠিন। হাদিস পড়া আর তরজমা বইলা দেওয়া সহজ। কেমনি আমি মা বাপকে নবীরে বেশি ভালোবাসি, সন্তান থেকে কেমনি বেশি ভালোবাসি, আওলাদ থেকে কেমনি বেশি ভালোবাসি, নিজের জান থেকে কেমনি বেশি ভালোবাসি, এর বাস্তব চিত্র সাহাবারা পেশ করেছেন। আবু বকর বলে, আম্মা নবী কোথায়? আবু বকরের আম্মা বলে, ছেলে, যেই নবীর ধর্ম গ্রহণ করার কারণে পাতার মানুষ মাথা দুইটা তোরে এত মার মারলো, বেহুশ সারাদিন, ছেলে বাবা তুই বেহুশ, তোর জন্য পরিবারে খাদ্য কেউ খাইতেছে না, আমরা মহা টেনশনে আছি আর চিন্তায় আছি। ভাবছিলাম মুশকিরা মনে একটা উন্নত মানের খাবার চাইবে, তুই যদি খাবার না চাই ওই মুহাম্মদের খবর নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা আমারে সুস্থ দেখতে চাও? সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা আমারে তাড়াতাড়ি সুস্থ করতে চাও? হ্যাঁ সুস্থ করতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা আমারে যদি তাড়াতাড়ি সুস্থ করতে চাও আর সুস্থ দেখতে চাও, এর একমাত্র ব্যবস্থা হইল নবীর সুন্দর চেহারা আমারে তাড়াতাড়ি দেখাইয়া দাও। নবীর চেহারা দেখাও, রাহমাতুল্লিল আলামিনের চেহারা দেখাও, খাতামুন নবীনের চেহারা দেখাও, মুআল্লিমুন নাসের চেহারা দেখাও, হাবিবুল্লাহর চেহারা দেখাও, শাফিউল মুসলিমিনের চেহারা দেখাও। অনেক লম্বা ঘটনা, ওইদিকে আমি যাইব না। অনেক মায়ের খেলেন রসুল। দীর্ঘ 13 বছর পর নবী হিজরত করলেন। কোরআন কথা, এই যে 13 বছর মক্কার জিন্দেগিতে ধৈর্য ধরে ঈমান ইসলামের দাওয়াত দিয়েছেন, কিছু মানুষ মুসলমান হয়েছে কিনা কথা করেন? এই মানুষগুলি 2 দলে বিভক্ত। হিজরতের আগে মক্কাতে যারা মুসলমান হয়েছেন তারা 2 দল।
এক দলের বাড়ি মক্কা, আরেক দলের বাড়ি মক্কার বাহিরে। যেমন বেলালে হাফসির বাড়ি মক্কা না হাফসাতে, সুহাইল ইবনে সিনান রুমির বাড়ি মক্কাতে নয়, রোম দেশে। কথা বুঝেননি ভাই? যায়েদ ইবনে হারেসার বাড়ি মক্কা না বাহিরে। তাহলে হিজরতের পূর্বে মক্কার মুসলমান দুই দলে বিভক্ত, এক দল মক্কার বাসিন্দা আর এক দল বহিরা মক্কা। এখন যারা বাহির থেকে ইসলাম গ্রহণ করছে মক্কা থাকেন, ওরা কি বাড়ি ঘর নিয়ে আসতে পারছে? কথা বলা এই বাড়ি নিয়ে আসতে পারছে? ক্ষেত কামার, বাগ বাগিচা, সম্পদ, এরা নিঃস্ব। কিসের লোভে পড়ে থাকে? লোভটা কি? কথা বলা এই বাড়ি ছাড়লো, গাড়ি ছাড়লো, বিবি ছাড়লো, বাগান ছাড়লো, স্ত্রী ছাড়লো, পার্ক ছাড়লো, বাপদাদার ভূ সম্পত্তি ত্যাগ করলো। সবকিছুর মূলে ছিল একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল পাওয়া। এখন একদল মক্কার আর একদল মক্কার বাহিরে। মক্কা যারা বাড়ি তাদের তো ছোট মোটো ঘর দুয়ার আছে, পশুপাল আছে, বাগ বাগিচা আছে, কম হোক বেশি হোক আছে। তো যারা বাহিরে আসছে তাদের তো সম্পদ নাই। এখন রাসূল বলেন, যারা মক্কার বাসিন্দা আর যারা মক্কার না, আমি তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দিলাম। কথা বল, একজনকে আরেকজনের ভাই বানাই দিছে, ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আয়াত কি বলছিলাম? আয়াত কি বলছিলাম? এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যার বাড়ি মক্কা আর বিলালের বাড়ি হাবশা। বিলালের বাড়ি হাবশা। রাসূল বলে, চাচা হামজা, ও হামজা, আমার চাচা হামজা, আপনার দ্বীনি ভাই হলো বেলাল। বাহিরে মক্কার বাহিরের মুসলমান মক্কার স্থানীয় মক্কার মুসলমানের ভাই ভাই রাসূল বানাইয়া দিয়েছেন। আসেন সামনে যাই, সময় কম। 13 বছর পরে রাসূল হিজরত করছে। হিজরত করার পর যারা মক্কা থেকে মদিনা গেছে তাদেরকে কি বলা হয়? কথা কোনা বাঙালি যারা মক্কা ছেড়ে মদিনা গেছেন তারা হইল। আর আউস খাজরাজ, বনি আশহার, আউস খাজরাজ মদিনার লোক যারা, তারা হইল কথা কোন আনসার। আর মক্কাতে যারা গেছে তারা হইল মুহাজির। যারা মুমিনা তারা তো আক্কা বোকারিতে আছে, কৃষক। মদিনার মানুষ কৃষক। এখন মক্কা থেকে যারা মদিনা হিজরত করে গেছেন তারা কি বাড়ি নিয়ে যেতেছে? ঘর, ঘোড়া, বিবি, তারা ওই আগের মতো হয়ে গেছে। বেলালের মতো, সুহাইবের মতো, যায়েদ ইবনে হারেসার মতো, বহিরাগতদের মতো। এখন রাসূল বলেন, তোমরা যারা আমার সাথে মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছো, বাড়ি ঘর নিয়ে আসতে পারো নাই, অতিরিক্ত আসবাবপত্র নিয়ে আসতে পারো নাই। ও মুহাজির, তোমরা তো মদিনা। এখন মদিনার একজন আনসার মক্কার একজন মুহাজিরের ভাই হবে। সুবহানাল্লাহ। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আমি তো আবিষ্কার না, জানে সা কইতাম, কিন্তু আবিষ্কার না দিকে পারি না। ফাসবাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আয়াতের শেষ দিকে আছে। আল্লাহ বলে, তোমরা একটা ঝগড়া, আমি মুহাম্মদের কারণে ঝগড়া বন্ধ হয়ে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেছে। তাইলে কাবলাল হিজরা, হিজরতের আগে মক্কার লোক আর বাহিরের লোকের মধ্যে রাসূল ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছিল। ভ্রাতৃত্বের বন্ধন। আর ইসলাম দ্বীনুল মুআখা, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্মের নাম। আর হিজরতের পরে
আল মুআকাত বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, আল মুআকাত বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন বাদাল হিজরা, হিজরতের পরে আল মুআকাত বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, হিজরতের আগে মক্কার মানুষ আর বহিরা মক্কার লোকের মুসলমান ভ্রাতৃত্বের সম্পর্ক, হিজরতের পরে মুহাজির আর আনসারের মধ্যে রাসূলের ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে, একজন আরেকজনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমি আয়াতের ভিতরে আছি না বারে, আমি জীবনে বারে কথা বলতে আমার মারব হবে। আল ইসলাম দ্বীনুল মুআখা, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম সম্প্রীতির ধর্ম। বলেন ইসলাম, হ্যাঁ ইসলাম সম্প্রীতির ধর্ম। বলেন আল্লাহর রাস্তায় সবাই আপনারা ওয়াজে সেইগুলি স্মরণ রাখেন না, এই জন্য শাস্ত্র বইয়া বইয়া শাহরিয়ার কবি তাদের নাম এখন আমরা আর বলার মনে চায় না। ওরা যখন